মাজারে আগুন দিয়েছে তাদেরকেও অন্তর্বর্তীকালীন সরকার অনতি বিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এতদিন আমরা কিচ্ছু বলতে পারিনি, আজকে নাহিদ ভাইয়ার জন্য আমরা এত কিছু বলতে পারছি। এখন নাহিদ ভাইয়াকে আমরা বুয়া বুয়া বলছি, এটার জন্য একটা বিচার হওয়া উচিত। আসসালামু আলাইকুম। এবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে একই বললেন গিয়াসউদ্দিন তাহিরি। এবার কি তাহলে কঠিন চাপে পড়ে যাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস? আমি আজকে আপনাদেরকে এই বিষয়ে কয়েকটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখাবো, তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবেন না। চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো আমরা ধারাবাহিক পর্যায়ক্রমে কয়েকটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি। এবং আমি লক্ষ্য করছি অনেক মানুষ এই সুযোগে বিভিন্ন ধরনের, যেমন আমাদের মসজিদ যে সুন্নি ইমামরা ছিল তাদেরকে গাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিচ্ছে। এটা একটা বৈষম্য। এই বৈষম্য আমরা চাই না। আমি মনে করি যার যার মসজিদে সে নামাজ পড়াবে, কেউ গিয়ে জোর করে মসজিদ দখল করবে, এটা সোনার বাংলা হতে পারে না। অনেকে দেখেছি অনেক মাজারে আগুন দিয়েছে, এটা সম্পূর্ণ ঘৃণিত কাজ। যে সমস্ত দুর্বৃত্তকারীরা বাড়ি বাড়ি ডাকাতি এবং অগ্নিসংযোগ এবং ভাঙচুর এবং মাজারে আগুন দিয়েছে তাদেরকেও অন্তর্বর্তীকালীন সরকার অনতি বিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি টিভি চ্যানেলের বিভিন্ন জায়গায় দেখেছি মন্দিরে হামলা করেছে কে, পাহারা দিচ্ছে কে, সবই নিউজ হয়, কিন্তু আমাদের আল্লাহর ওলিদের মাজারে যে আগুন লাগাইছে এই পর্যন্ত কারো মুখ দিয়ে একটা নিন্দার কথা শুনলাম না, কোনো নিউজও দেখলাম না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই বৈষম্য তো আমরা চাই নাই, যে ইচ্ছা করলে আমাদের আদর্শের জায়গায় এসে আঘাত করবে, এরকম বৈষম্য আমরা চাই না। আমরা মনে করি এই বাংলাদেশটা সবার, যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে। আমার কাজ যদি আপনার ভালো না লাগে আপনি আপনারটা করেন, কিন্তু আমাকে বাধা দেওয়ার অধিকার তো আপনার নাই। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামদেরকে বলবো, অতীতে আপনারা সবাইকে আমি বারবার বলেছি, আমি রাজনৈতিক দলের কোনো সদস্য পদ জীবনে ছিলাম না, এবং আমার জীবনে আমি কোনোদিন ভোটও দেই নাই। জীবনে আমি কেন্দ্রে গিয়ে কোনো সময় ভোটও দেই নাই, প্রমাণও কি করতে পারবে না। আমি অনুরোধ করব, ইসলামী অনেক দল আছে, তাদের সাথে আমাদের রাজনীতি কোনো দ্বন্দ্ব নাই, তাদের সাথে আমাদের আকীদার দ্বন্দ্ব। এখন উপযুক্ত সময় আসছে অতীতের যা কিছু আছে সব কিছু ভুলে গিয়ে, আমার কথা যদি আপনার বুঝতে অসুবিধা হয় আমাকে আপনি বোঝায় আপনার দলে নেন, নাইলে আপনাকে আমরা বোঝাবো, আপনারা আমার দলে আসেন। যদি সকল উলামায়ে কেরাম যদি যার যার ভেদাভেদ ভুলে গিয়ে যদি ঐক্যবদ্ধ হতে পারে, সংসদে ইসলামের পতাকাই উড়বে। কথা কোন ঠিক না? দুর্নীতি বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, সন্ত্রাসী বন্ধ হবে, গুম হত্যা রাহাজানি সব বন্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? আর যে সমস্ত দুর্নীতিবাজদের তথ্য পাওয়া গেছে অনতি বিলম্বে তাদের পাচার করা বিদেশের টাকাগুলো বাংলাদেশে এনে জনগণের জন্য কাজে লাগান। কথা কোন ঠিক না? যাই হোক, অন্তর্বর্তীকালীন সরকার এই ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি এই আমাদের প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, তিনি অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি। আমি আশা করব তিনি তার দৃঢ়তার মাধ্যমে যে সংস্কারগুলো আছে করবেন। করতে একটু সময় লাগবে, আপনারা সকল রাজনীতিবিদদেরকে বলবো ওনাকে একটু সময় দিতে হবে। তিনিও এত অল্প সময় পারবেন না, আবার বেশি সময় লাগাইলেও হবে না। এমন একটা টাইমে সবগুলো গুছাইতে হবে যেন এই বাংলাদেশের গণতান্ত্রিক যে ইচ্ছা চাওয়া পাওয়া আছে এগুলোর মধ্যে যেন ব্যাঘাত না ঘটে, এদিকে খেয়াল করে উনি বাংলাদেশটাকে সুন্দর করে সাজাবেন। তবে আমি শুরুতেই বলছিলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যৌক্তিক অধিকার আদায়ের লক্ষ্যে যারা রাজপথে জীবন দিছে এবং যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক যেন তাদের সবাইকে, যারা জীবন দিয়েছেন সবাইকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করবেন না, আমিন। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিচার আমরা চাই কি চাই না? দেরিতে না, তাড়াতাড়ি অনতি বিলম্বে হত্যাকারীদেরকে শাস্তির আওতায় আনতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, আমি অভিনন্দন জানাই। আশা করি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা এই সোনার বাংলাদেশটাকে সুন্দর করে সাজাইবার প্রতিশ্রুতি গ্রহণ করেছেন, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রত্যেকটা ছাত্রদেরকে সাথে নিয়ে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটাই প্রার্থনা করব,
আপনি তাড়াতাড়ি এই ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডের তাড়াতাড়ি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আপনি বিচার কার্য বাস্তবায়ন করেন, ঠিক কিনা? এবং আমি লক্ষ্য করছি অনেক মানুষ এই সুযোগে বিভিন্ন ধরনের, যেমন আমাদের মসজিদ যে সুন্নি ইমামরা ছিল তাদেরকে গাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিচ্ছে। এটা একটা বৈষম্য। এই বৈষম্য আমরা চাই না। আমি মনে করি যার যার মসজিদে সে নামাজ পড়াবে, কেউ গিয়ে জোর করে মসজিদ দখল করবে, এটা সোনার বাংলা হতে পারে না। অনেকে দেখেছি অনেক মাজারে আগুন দিয়েছে, এটা সম্পূর্ণ ঘৃণিত কাজ। যে সমস্ত দুর্বৃত্তকারীরা বাড়ি বাড়ি ডাকাতি এবং অগ্নিসংযোগ এবং ভাঙচুর এবং মাজারে আগুন দিয়েছে, তাদেরকেও অন্তর্বর্তীকালীন সরকার অনতি বিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি টিভি চ্যানেলের বিভিন্ন জায়গায় দেখেছি মন্দিরে হামলা করেছে কে, পাহারা দিচ্ছে কে, সবই নিউজ হয়। কিন্তু আমাদের আল্লাহর ওলিদের মাজারে যে আগুন লাগাইছে, এই পর্যন্ত কাহারও মুখ দিয়ে একটা নিন্দার কথা শুনলাম না, কোনো নিউজও দেখলাম না। কথা কোন ঠিক কিনা? তাহলে এই বৈষম্য তো আমরা চাই নাই, যে ইচ্ছা করলে আমাদের আদর্শের জায়গায় এসে আঘাত করবে, এরকম বৈষম্য আমরা চাই না। আমরা মনে করি এই বাংলাদেশটা সবার, যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে। আমার কাজ যদি আপনার ভালো না লাগে আপনি আপনারটা করেন, কিন্তু আমাকে বাধা দেওয়ার অধিকার তো আপনার নাই। কথা কোন ঠিক কিনা? উলামায়ে কেরামদেরকে বলবো, অতীতে আপনারা সবাইকে আমি বারবার বলেছি, আমি রাজনৈতিক দলের কোনো সদস্য পদ জীবনে ছিলাম না, এবং আমার জীবনে আমি কোনোদিন ভোটও দেই নাই। জীবনে আমি কেন্দ্রে গিয়ে কোনো সময় ভোটও দেই নাই, প্রমাণও কি করতে পারবে না। আমি অনুরোধ করব, ইসলামী অনেক দল আছে, তাদের সাথে আমাদের রাজনীতি কোনো দ্বন্দ্ব নাই, তাদের সাথে আমাদের আকীদার দ্বন্দ্ব। এখন উপযুক্ত সময় আসছে, অতীতের যা কিছু আছে সব কিছু ভুলে গিয়ে, আমার কথা যদি আপনার বুঝতে অসুবিধা হয় আমাকে আপনি বোঝায় আপনার দলে নেন, নাইলে আপনাকে আমরা বোঝাবো, আপনারা আমার দলে আসেন। যদি সকল উলামায়ে কেরাম যদি যার যার ভেদাভেদ ভুলে গিয়ে যদি ঐক্যবদ্ধ হতে পারে, সংসদে ইসলামের পতাকায় উড়বে। কথা কোন ঠিক না? দুর্নীতি বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, সন্ত্রাসী বন্ধ হবে, গুম হত্যা রাহাজানি সব বন্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? আর যে সমস্ত দুর্নীতিবাজদের তথ্য পাওয়া গেছে, অনতি বিলম্বে তাদের পাচার করা বিদেশের টাকাগুলো বাংলাদেশে এনে জনগণের জন্য কাজে লাগান। কথা কোন ঠিক না? যাই হোক, অন্তর্বর্তীকালীন সরকার এই ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি এই আমাদের প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, তিনি অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি। আমি আশা করব তিনি তার দৃঢ়তার মাধ্যমে যে সংস্কারগুলো আছে করবেন। করতে একটু সময় লাগবে, আপনারা সকল রাজনীতিবিদদেরকে বলবো ওনাকে একটু সময় দিতে হবে। তিনিও এত অল্প সময় পারবেন না, আবার বেশি সময় লাগাইলেও হবে না। এমন একটা টাইমে সবগুলো গুছাইতে হবে যেন এই বাংলাদেশের গণতান্ত্রিক যে ইচ্ছা চাওয়া পাওয়া আছে এগুলোর মধ্যে যেন ব্যাঘাত না ঘটে, এদিকে খেয়াল করে উনি বাংলাদেশটাকে সুন্দর করে সাজাবেন এবং প্রস্তুতি গ্রহণ করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে মিলেমিশে চলার তৌফিক দান করুক, আমিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, যারা হত্যার শিকার হয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের জন্য দোয়া হবে। আপনারা সবাই দোয়া করে যাবেন। আমি চাই না কোনো পুলিশ কর্তৃক জনগণ হত্যার শিকার হোক, এবং কোন জনগণ কর্তৃক পুলিশ হত্যার শিকার হোক। হত্যা যে কোনো সেক্টরে খারাপ জিনিস। কথা কোন ঠিক কিনা? এটা মহাপাপ, এই অন্যায় করা যাবে না। সব পুলিশ যে খারাপ এমন না, ভালো পুলিশ আছে কিনা বলেন? আছে। এজন্য যারা খারাপ, যারা তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও পরিষ্ঠা মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে গিয়াসউদ্দিন তাহিরি কি বলতে চাইছেন তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন আমরা এই বিষয়ে আরো একটা ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি।
এতদিন আমরা কিচ্ছু বলতে পারিনি, আজকে নাহিদ ভাইয়ার জন্য আমরা এত কিছু বলতে পারছি। এখন নাহিদ ভাইয়াকে আমরা ভুয়া ভুয়া বলছি, এটার জন্য একটা বিচার হওয়া উচিত। আর সেটা হাসিনা তো, ওটার জন্য আমরা নিজে একটা বিচার করে নিব। আমার ঠিক মনে হচ্ছে না, কারণ ওর জন্যই তো আমরা মুখটাকে খুলেছি যে তোমরা কেন এরকম করছো। হাসিনাকে আমরা কেন মুখ খুলেছি। এখন আমরা যদি বলি যে তুমি ভুয়া ভুয়া ভুয়া, নাহিদ ভাইয়াকে ভুয়া, নাহিদ ভাইয়া একটা ভুয়া, ওইটা মানে বলা ঠিক না আমার মনে হচ্ছে। এখন যারা বুদ্ধিমান লোক তাদেরকে, আমার মনে হয় তাদেরকে একসাথে মিলা উচিত। তারপর আসিফ ভাইয়া, নাহিদ ভাইয়া, ডক্টর ইউনুস, মিজানুর রহমান আঙ্কেল, তাদেরকে সবাই মিলে আগে একত্রিত হওয়া উচিত। আমরা তো এয়ারপোর্টে থাকবো, এয়ারপোর্টে আমার তো ভাই বোনেরা সাথে থাকবে, মানে আমরা রাজাকার সবাই মিলে থাকবো। তো ওখানে গিয়ে খেলাটা খেলবো, তখন ওদেরকে এমন শিক্ষা দিব যে পৃথিবীতে এমন বাংলাদেশ নামে একটা স্বাধীন, দুইবার স্বাধীন এক দেশ আছে, সেটাই সে ভুলে যাবে। তাকে শিক্ষা দিবে। এটা আর কে হবে? হাসিনা হবে, স্বৈরাচার হাসিনা। শিক্ষা দিবে। ইয়েস। এয়ারপোর্টে থাকবে তুমি সবাইকে নিয়ে বসে ইয়েস। ধরার জন্য। ধরার জন্য তো অবশ্যই থাকবে। যেরকম পুলিশরা, ফর এক্সাম্পল, যেরকম পুলিশরা কাউকে ধরার জন্য যদি কেউ বাসার ভিতরে থাকে তখন এদিক সেদিক ঢুকিয়ে থাকে না, ছড়িয়ে ছিটিয়ে, সেরকমই। কি দোষ করেছে তাকে, কেন মানে সে 16 বছরটা ও পুরা দেশকে খেয়েছে, পুরা দেশে অত্যাচার করেছে। এতদিন আমরা কিচ্ছু বলতে পারিনি, আজকে নাহিদ ভাইয়ার জন্য আমরা এত কিছু বলতে পারছি। এখন নাহিদ ভাইয়াকে আমরা ভুয়া ভুয়া বলছি, এটার জন্য একটা বিচার হওয়া উচিত। আর সেটা হাসিনা তো, ওটার জন্য আমরা নিজে একটা বিচার করে নিব। তোমরা কি প্রস্তুত? ইয়েস, আমরা আগে থেকে প্রস্তুত। কি 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 প্রস্তুতি নিচ্ছ তোমরা? যে কিভাবে হচ্ছে হলো তাদেরকে শিক্ষা দেওয়া যায় সেগুলা। তুমি যে বললে আন্দোলন করেছো, আন্দোলনে তুমি কোন কোন এলাকায় ছিলে, কার সাথে ছিলে তুমি? এখানে আমি অনেক আঙ্কেলের সাথে ছিলাম। সেই আঙ্কেলটা হচ্ছিল আমাদের প্রথম দিক, তারপরে কয়েকদিন মাঝখানে আঙ্কেল আমাকে জিজ্ঞেস করলো তুমি কোলে উঠবা কিনা। তখন আমি বললাম আসল যেটা, তখন আমি বললাম না, আমি তো এখন ছোট নেই, আমি এখন বড় হয়েছে, আমি এখন কোলে উঠবো না, মানে ঘাড়ে। তখন আমি হাঁটছিলাম, তো আমার লোকেশন কিন্তু সামনে ছিল। পরে হঠাৎ করে আমাকে একটা আঙ্কেল বলে এই দাঁড়াও দাঁড়াও, ঘাড়ে উঠো। তখন আমি দেখি আঙ্কেল আমাকে ঘাড়ে উঠাচ্ছে। তারপর ওইখান থেকে আমি স্লোগান দিয়ে ইয়েতে গিয়েছিলাম। কি স্লোগান দিয়েছিলে? তুমি কি আমি কে, রাজাকার রাজাকার, ছি ছি হাসিনা। তারপর আরো কয়েকটা স্লোগান ছিল। তারপর ওই দিনের মতন শেষ ছিল। তারপর আরো অনেক স্লোগান ছিল। আমার ঠিক মনে হচ্ছে না, কারণ ওর জন্যই তো আমরা মুখটাকে খুলেছি যে তোমরা কেন এরকম করছো। হাসিনাকে আমরা কেন মুখ খুলেছি। এখন আমরা যদি বলি যে তুমি ভুয়া ভুয়া ভুয়া, হ্যাঁ নাহিদ ভাইয়া ভুয়া ভুয়া, নাহিদ ভাইয়াকে ভুয়া, নাহিদ ভাইয়া একটা ভুয়া, ওইটা মানে বলা ঠিক না আমার মনে হচ্ছে। এখন যারা বুদ্ধিমান লোক তাদেরকে, আমার মনে হয় তাদেরকে একসাথে মিলা উচিত। তারপর আসিফ ভাইয়া, নাহিদ ভাইয়া, ডক্টর ইউনুস, মিজানুর রহমান আঙ্কেল, তাদেরকে সবাই মিলে আগে একত্রিত হওয়া উচিত। তারপরে আমার মনে হয় ওরা কথা বলুক, থামো, কথা বলুক, কথা বলে সিদ্ধান্ত নিক যে এইভাবে দেশটা একটু চালাই, দেখি এই বাসটা কেমন চলে। যদি ওইটা বাস না হয় তাহলে পরের সাইডটা ধরুক, আমি সেরকমটা চাই। আর যারা আমরা ছাত্র। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজটা মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে গিয়াসউদ্দিন তাহির হুজুর কি বলতে চাইছেন তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।